হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যেই বিষয়টা শিখব সেটি হচ্ছে এখানে দেখুন এই যে টেক্সট টু কলাম। তো টেক্সট টু কলামের কাজটা কি এটা আজকে সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টা কিভাবে আপনারা কাজ করবেন এবং এটা কিভাবে কি করতে হয়, কোনো ডাটাকে কিভাবে আলাদা করতে হয়, কোনো ডাটাকে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয় এবং যে কোনো নাম অথবা কোনো লেখাকে পৃথক করা যায় এই টেক্সট টু কলামে। তাহলে চলুন আজকে আমরা দেখি যে এই কাজটা কিভাবে করতে হয়। তো প্রথমেই আমি একটি একটি করে দেখাবো। প্রথমে আমি নাম নিয়ে দেখাবো, তারপর এরকম সংখ্যা যদি থাকে তো সংখ্যা দিয়ে দেখাবো, তারপর এই যে এখানে দেখুন ইমেল অ্যাড্রেস রয়েছে, এই ইমেল অ্যাড্রেসগুলো দিয়ে আমি দেখাবো। তো প্রথমে আমি যে কাজটা করব, আমি এখানে কলাম নেব। তো এই যে এখানে দেখুন মাউস ছাড়া আমি যখন কিবোর্ডের কন্ট্রোল প্লাসে চাপ দিব, কন্ট্রোল প্লাস একসাথে চাপ দিলে, কন্ট্রোলে চেপে প্লাসে দিলে এরকমভাবে কিন্তু অটোমেটিক আমরা শর্টকাটের মাধ্যমে কলাম তৈরি করতে পারি। যাই হোক, আমাদের ভিডিও যেহেতু এটা এই প্রসঙ্গ না। তারপর আমি এখানে যে কাজটা করব, এই যে দেখুন এখানে রয়েছে এমএসটি ডট তারপরে মাহফুজা কানম। তো এই নামটা আমি চাচ্ছি যে এখান থেকে এই তিনটা নাম মুসাম্মাদ এইটা থাকবে আলাদা এবং এই নামটা থাকবে আলাদা, মাঝখানের নামটা মাহফুজা আর এখানে যেটা রয়েছে খাতুন, এইগুলো আলাদা আমি করব। এক কথায় যেই জায়গায় স্পেস রয়েছে এই স্পেসগুলো থেকে আমি আলাদা আলাদা প্রত্যেকটা নামকে আমরা করব। এখন যদি আপনাকে বলা হয় শুধু খাতুন যতগুলি আছে বা আক্তার যতগুলো আছে সবগুলো আলাদা করো, তখন আপনি কিভাবে করবেন? তো আমরা যে কাজটা করব এটা আমরা সিলেক্ট করে দিব। এইটা সিলেক্ট করার পর এই যে টেক্সট আগে এই সম্পূর্ণটা আমি যেইটুকু আমি আলাদা করব সম্পূর্ণটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এই পাশে আমি কিন্তু অবশ্যই কলাম তৈরি করে নেব। তারপর আমি এই যে টেক্সট টু কলাম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ফিক্সড এটা আমরা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করার পর এখানে নেক্সটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন তীরের মতো একটি আইকন রয়েছে, এটা আমরা এখানে দিব। আর এখানে দেখুন এই যে মুসাম্মদ এমএসটি ডট, এটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। তারপর আমি চাচ্ছি এই যে দেখুন নামের পরে যে খাতুন আক্তার এইগুলো আমরা আলাদা করার জন্য। তো তার জন্য আমরা এখানে ক্লিক করব মাউস দিয়ে। যখন ক্লিক করব এই যে দেখুন আমরা এই লেখাটাকে তিনটা ভাগ করে ফেললাম। করার পর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তারপর এই যে এখানে ফিনিশড এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা ওকে দেব। এই যে দেখুন, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটি নামকে কিভাবে আমরা আলাদা করতে পেরেছি। এই যে দেখুন এখানে নামটা কিন্তু আমরা সুন্দরভাবে আলাদা করেছি। তো এখানে এইটা চলে আসছে, এইটা চলে আসছে, এইটা চলে আসছে। তো এই তিনটাকে কিভাবে একসাথে করা যায় এই ভিডিওটাও আমার এই পুতুল টিচ ইউটিউব চ্যানেল এবং এই পুতুল টিচ ফেসবুক পেজে রয়েছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। তো আমরা এই যে টেক্সট টু কলামে আমরা এই কাজটা আমরা করতে পারি। কোনো লেখাকে যদি আমরা আলাদা করতে চাই তখন কিন্তু আমরা এই যে এরকমভাবে করতে পারি। এই যে দেখুন, তাহলে চলুন পরবর্তীতে আমরা যেটা করব সেটা আমরা দেখি। তো এখন যে বিষয়টা দেখাবো আমি এটা একটু আমরা কেটে নিব, এখান থেকে ডিলিট করে দেব। তো এখন আমি এখানে আরেকটি কলাম, তিনটি কলাম তৈরি করে নিলাম। নেওয়ার পর এই যে সংখ্যা রয়েছে এই সংখ্যা যদি আপনার কোনো সংখ্যা আলাদা করতে চান সেটা আপনি পারবেন। তো এটা সিলেক্ট করব, তারপর টেক্সট টু কলাম এখানে সিলেক্ট করে আমরা এখানে নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পর এখানে দেখুন টেবিল রয়েছে, তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এটা উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে আমরা যে আদার্স এটা আমরা সিলেক্ট করে নেব। তো এটা সিলেক্ট করে নেওয়ার পর আমি কোন জায়গা থেকে আমি আলাদা করতে চাই, তো আমি চাচ্ছি এই যে দেখুন 4500.877, তো আমি চাচ্ছি যে ডটের পরেরগুলো আলাদা হয়ে যাবে। তো আমি এখানে যদি আমি ডট লিখে দিই সেটাও কিন্তু হবে। এই যে দেখুন আমি কিন্তু এখানে ডট দিলাম। যদি কোনো স্পেস থাকে তাহলে আপনি এই যে এইটা ব্যতীত এই যে স্পেস এটা সিলেক্ট করে দিবেন, কমা থাকলে কমা, সেমিকোলন থাকলে এই যে সেমিকোলন এটা দিবেন, ট্যাব থাকলে ট্যাব। তো আমি এখানে কমাটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কমাটার জন্য এখানে আমি কমা লিখে দিলাম। লিখে দেওয়ার পর
আমি এই যে ফিনিশড এখানেই দিয়ে দেখব, এই যে দেখুন হয়ে গিয়েছে। তো এখানে দেখুন যে কমার পরবর্তীতে কিন্তু এই যে কমার পরে যেটা রয়েছে এটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এই যে দেখুন 4500, তারপর কমার পরে যেগুলো এইগুলো কিন্তু আমি আলাদা করতে পেরেছি। তো টেক্সট টু কলামের এই যে দেখুন এই ফর্মুলাগুলি আমরা কিন্তু দুইভাবে করতে পেরেছি। তো এখন যে বিষয়টা দেখাবো, যে বিষয়টা সেটা হচ্ছে আমি এটা এখান থেকে কেটে দিব, ডিলিট করে দিব। এইগুলো ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে যে ইমেইল অ্যাড্রেসটা রয়েছে এই ইমেইল অ্যাড্রেসটাকে আমরা আলাদা করব। তো ইমেইল অ্যাড্রেসটা আলাদা করার জন্য প্রথমে আমরা এটা সিলেক্ট করে নিব। এটা সিলেক্ট করার পর আমরা এই যে টেক্সট টু কলাম, তো টেক্সট টু কলামের উপর আমরা ক্লিক করব। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল টিচ ইউটিউব চ্যানেল। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অভিনন্দন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এখানে আমি গ্রাফিক্স ডিজাইন, এক্সেল, মাইক্রোসফট অফিস এই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও এবং ফটোশপের বিষয়গুলো নিয়েই আমি ভিডিও আপলোড করে থাকি। আর যারা ফেসবুকে দেখছেন পুতুল টিচ ফেসবুক পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন, নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেন। তো এখন যে বিষয়টা দেখব, আমরা এই যে এখানে ফিক্সড, এখান থেকেও আমরা করতে পারি। এইভাবে যদি আমি আলাদা দিই এখান থেকেও কিন্তু আমি করতে পারি, কিন্তু আমি এখান থেকে করব না। আমি এই যে উপরেরটা থাকবে, তারপর আমি নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পর আমি যেই কাজটা করব, এখানে আমি @ দেব। এখানে দেওয়ার পর আমি ফিনিশড, এখানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু এটা চলে আসবে। কিন্তু এটা কিন্তু আসে নাই। কেন আসে নাই? কারণ আমি এখানে দেখুন এই যে উপরে আমি একটা সূত্র ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু এটা আসে নাই। তো আমি যদি এটা আপনাদেরকে আমি সূত্র ছাড়া যদি আমি দেখাই তাহলে মনে হয় যে বিষয়টা একটু ভালো হবে। তো আমি এটা কপি করে নিব। কপি করে এখানে আমি এই যে এটা নাম্বারিং করে দেব। তো এখন যদি আমি দেখাই, এটা আমি হাইড করে দিই। হাইড করে দিয়ে আমি এখন যদি দেখাই, এটা আমি সিলেক্ট করে নিব সম্পূর্ণ। কলামটা সিলেক্ট করার পর টেক্সট টু কলাম এখানে আমরা আসব, তারপর এখানে নেক্সটে আসব। এই যে এখন যদি দিই এই যে আদার্স সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে আমি এই যে আদার্সের যে ঘরটা সেটা আমি এখানে এই যে এটা থেকে আমি আলাদা করতে চাচ্ছি। তো আমি যখন নেক্সটে যাব তারপর ফিনিশ দেব। এই যে দেখুন জিমেইলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে, নামটা একপাশে রয়েছে। তো এরকমভাবে এই যে টেক্সট টু কলামের কাজগুলো আমরা খুব সহজে করতে পারি। আমি এখানে অল্প ডাটা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা ইচ্ছা করলে আরও যদি বেশি ডাটা থাকে তাহলে যে কোনো টেক্সটকে আপনার যেভাবে খুশি সেইভাবে আপনি ভাগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।